আপনি সারা জীবন হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরও কেন কখনো বড়লোক হতে পারেন না? একটাই কারণ, ভয়। ব্যবসা করলে যদি লস হয়, ইনভেস্ট করলে যদি টাকা ডুবে যায়, চাকরি ছেড়ে দিলে যদি আর না পাই, এই ভয়গুলো আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে উন্নতি করতে দেয় না। কিন্তু একবার চিন্তা করুন তো, ধনীরা কি রিস্ক নেয় না? অবশ্যই নেয়, কিন্তু তারা অন্ধের মতো চাপ দেয় না, তারা নেয় স্মার্ট রিস্ক। আর আপনার জন্য সবচেয়ে বড় রিস্ক কি জানেন? কিছুই না করা। নিরাপদ মনে করে একই জায়গায় বসে থাকা, কিন্তু না করার রিস্কটা কেউ হিসাব করে না। আপনি যদি ৩০ বছর শুধু চাকরিই করেন আর ইনভেস্ট না করেন, ৬০ বছরে গিয়ে আপনার হাতে কি থাকবে? কিচ্ছু না। এটাকে নিরাপদ জীবন বলে না, এটাকে বলে স্লো সুইসাইড। আজকের ভিডিওতে আমি বলবো কোন ৫টি মারাত্মক ভুল আপনাকে এই ফাঁদে আটকে রেখেছে এবং কিভাবে আপনি এই অদৃশ্য ফাঁদ থেকে বের হবেন। আমাদের বাবা মায়েরা আমাদের শিখেছে একটাই কথা, ভালো পড়ো, ভালো চাকরি পাও, জীবন সেট। কিন্তু এই জীবন সেট মানে আসলে কি? মানে হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাকাউন্টে আসবে আর আপনি সেই টাকার মধ্যে জীবন কাটাবেন। বছরে হয়তো 10% ইনক্রিমেন্ট হবে আর এইভাবেই ৩০ বছর কেটে যাবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনার বস কি কখনো আপনাকে সত্যিকার অর্থে বড়লোক হতে দেবে? না। কারণ তার আপনাকে নিয়ে চিন্তা করার সময় নেই। আপনি যতক্ষণ তার বড়লোক হওয়ার জন্য কাজ করবেন, ততক্ষণই সে আপনাকে বেতন দিবে। চাকরি হলো একটা সিস্টেম যেখানে আপনি আপনার সময় বিক্রি করেন। প্রতি ঘন্টায় আপনি কোম্পানিকে ধনী করছেন, বিনিময়ে পাচ্ছেন একটা নির্দিষ্ট স্যালারি। এই স্যালারি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট, কিন্তু কখনো অর্থনৈতিক স্বাধীনতা এনে দেবে না। আপনি কি জানেন বাংলাদেশে একজন চাকরিজীবী শেষ পর্যন্ত কি হয়? ২২ বছরে চাকরি শুরু করে, ২৮ বছরে বিয়ে, ৩০ বছরে ফ্ল্যাট বা গাড়ির লোন, আর ৪৫ বছর পর্যন্ত সন্তানের পড়াশোনার খরচ। ৬০ বছরে রিটায়ারমেন্ট, কিন্তু কোনো সঞ্চয় নেই। সারা জীবন কাজ করলেন অথচ ফ্রিডম আসলো না। আপনি কি এটিই হতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য না। আমি বলছি না চাকরি খারাপ, চাকরি একটা দরকারি ধাপ। কিন্তু চাকরিকে যদি আপনি একমাত্র ইনকাম সোর্স বানান, তাহলে আপনি সারা জীবন একটা ইঁদুর দৌড়ে দৌড়াতে থাকবেন। আপনার যেটা করতে হবে সেটা হলো চাকরির টাকাকে একটা বেস হিসেবে ব্যবহার করতে হবে। সেই বেসের উপর দাঁড়িয়ে আরেকটা ইনকামের পথ তৈরি করতে হবে। স্কিল শিখুন, সাইড ইনকাম বাড়ান, ইনভেস্ট করুন। কিন্তু এর আগে আরেকটা বড় সমস্যার কথা আপনার জানা দরকার। সেটা হলো আপনার লাইফস্টাইল ইনফ্লেশন। মধ্যবিত্তরা এটি নিয়ে কখনো ভাবে না। আর ভাবে না বলেই তারা সারা জীবন একই চক্রে ঘুরতে থাকে। ধরুন আপনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, মাসে বেতন পান ৩০,০০০ টাকা। আপনি ভাবলেন আরেকটু বেশি পেলে মনে হয় ভালো হতো। ২ বছর পরে প্রমোশন হলো, বেতন হলো ৫০,০০০ টাকা। আপনি এখন কি করলেন? নতুন স্মার্টফোন কিনলেন, ভালো রেস্তোরাঁয় যাওয়া শুরু করলেন, বাসের বদলে উবার চড়তে শুরু করলেন, কাপড় কিনলে আরেকটু দামি কেনা শুরু করলেন, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া শুরু করলেন। আর মাস শেষে ৫০,০০০ পেয়েও আগের মতোই শূন্য। এটাই লাইফস্টাইল ইনফ্লেশন। আপনার ইনকাম যতটা বাড়ে, আপনার খরচও ঠিক ততটাই বাড়ে অটোমেটিক্যালি। কেন এটা হয়? কারণ সমাজ আমাদের শিখিয়েছে বেশি উপার্জন মানে বেশি খরচ। মানুষ দেখবে, মানুষ বাহাবা দেবে, এই লোভে আমরা আমাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছি। ধনী মানুষরা কিন্তু এটা করে না। ওয়ারেন বাফেট আজও একটা সাধারণ বাড়িতে থাকেন। মার্ক জাকারবার্গ প্রতিদিন প্রায় একই রকম টি শার্ট পরেন, কারণ তারা জানে দেখানো আর কিছু হওয়াটা দুটো আলাদা জিনিস। একটা সহজ নিয়ম মনে রাখুন, আগে নিজেকে পে করুন। বেতন পাওয়ার সাথে সাথে ১০ থেকে ২০% সঞ্চয় বা ইনভেস্টমেন্টে রাখুন, তারপর বাকি টাকায় সংসার চালান। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, আগে সব খরচ করে, পরে যা বাঁচে সেটা রাখে, ফলে কিছুই বাঁচে না। এই ফর্মুলাটা মনে রাখুন, ইনকাম মাইনাস সঞ্চয় সমান খরচ। এই একটা অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। আমরা শুরুতে বলেছিলাম ভয়ের কথা, এখন বলি সমাধানটা কি। স্মার্ট রিস্ক আসলে কি? স্মার্ট রিস্ক মানে আগে শিখুন, তারপর করুন। ছোট থেকে শুরু করুন, এমন রিস্ক নেবেন যেটা ব্যর্থ হলেও আপনি শিখবেন, শেষ হয়ে যাবেন না। একটা উদাহরণ দিই, চাকরি করার পাশাপাশি একটা ছোট ফ্রিল্যান্সিং কাজ শুরু করুন। মাসে ১০,০০০ আসলো হলো, তারপর সেটা বাড়ান। ১ বছর পর যদি সেটা ৩০-৪০,০০০ হয়ে যায়, তখন সিদ্ধান্ত নিন পরের ধাপের। এটাই স্মার্ট রিস্ক। চাকরি ছাড়লেন না, কিন্তু নতুন পথ তৈরি হচ্ছে। বড়লোক হওয়া লটারি না, এটা একটা প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ায় রিস্ক নেওয়াটা বাধ্যতামূলক। কমফোর্ট জোন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস ইউ ক্যান লিভ। যেখানে সবকিছু কমফোর্টেবল, সেখানে উন্নতি নেই। মিডল ক্লাসের এই ট্যাব থেকে বের হওয়ার আসলে ৩টা অস্ত্র আছে। প্রথম অস্ত্র হলো স্কিল। আপনি যা জানেন সেটা আপনার সবচেয়ে বড় সম্পদ। এখনকার সময়ে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের ভিতরে ইনভেস্ট করা। একটা ভালো স্কিল শিখুন,
গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কপিরাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা। মাত্র 6 মাস সিরিয়াসলি একটা স্কিলের সময় দিন, জীবন বদলে যাবে। কিন্তু মানুষ কি করে? নেটফ্লিক্স দেখে, ফেসবুক স্ক্রল করে, রাত 2টা পর্যন্ত রিলস দেখে, ইউটিউবে অপ্রয়োজনীয় সময় কাটায়। আপনার সময়টা কোথায় যাচ্ছে সেটা একবার হিসাব করুন। প্রতিদিন মাত্র 2 ঘন্টা স্কিল শেখায় দিন। 1 বছরে আপনি সেই 2% মানুষের মধ্যে চলে যাবেন যারা সত্যিই কিছু জানে। 2 নম্বর অস্ত্রটা হলো বিজনেস। বিজনেস মানে এই না যে আজকে বড় অফিস নিতে হবে। বিজনেস মানে হলো আপনি একটা সমস্যার সমাধান করছেন আর মানুষ তার জন্য আপনাকে টাকা দিচ্ছে। ছোট থেকে শুরু করুন। আপনার স্কিল দিয়ে কাউকে সাহায্য করুন। প্রথম ক্লায়েন্ট নিন, প্রথম টাকা উপার্জন করুন নিজের হাতে। সেই অনুভূতি আপনাকে এমন আত্মবিশ্বাস দিবে যা কোনো বই বা কোর্স দিতে পারবে না। অনেকে বলে আমার কাছে তো কোনো আইডিয়া নেই। আইডিয়া খুঁজতে হয় না। আপনার চারপাশে তাকান, কোথায় মানুষ কষ্ট পাচ্ছে, কোথায় সমস্যা আছে, সেটাই আপনার বিজনেস আইডিয়া। মনে রাখবেন, পারফেক্ট টাইম বলে কিছু নেই, শুরু করলেই পারফেক্ট টাইম আসে। 3 নম্বর অস্ত্রটা হলো ইনভেস্টমেন্ট। শেষ অস্ত্র কিন্তু সবচেয়ে শক্তিশালী। আইনস্টাইন কম্পাউন্ড ইন্টারেস্টকে বলেছিলেন বিশ্বের অষ্টম আশ্চর্য। যদি আপনি 25 বছর বয়স থেকে প্রতি মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করেন এবং বার্ষিক 15% রিটার্ন পান, তাহলে 60 বছরে হবে সেটা 3 কোটি টাকারও বেশি। কিন্তু আপনি যদি 35 বছরে শুরু করেন, পাবেন মাত্র 60 লাখের কাছাকাছি। 10 বছর দেরি মানে 5 গুণ সম্পদ কম। আজই শুরু করুন। টাকার অঙ্ক ছোট হলেও ক্ষতি নেই। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, যে কোনো একটা দিয়ে শুরু করুন। আগে শিখুন, তারপর ইনভেস্ট করুন। ছোট ইনভেস্টমেন্ট আপনাকে অনেক কিছু শেখাবেও। ইনভেস্ট না করাটাও একটা সিদ্ধান্ত, কিন্তু সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। আপনার 20 থেকে 30 বছর বয়সটা হলো জীবনের সবচেয়ে দামি সময়। শক্তি আছে, সময় আছে, দায়িত্ব কম, কিন্তু বেশিরভাগ মানুষ এই সময়টা নষ্ট করে ফেলে। এই সময় তারা যে ভুলগুলো করে, তার মধ্যে 1 নম্বর ভুল হলো পরে করব এই মানসিকতা। 5 বছর পরে যা পারবেন সেটা আজই শুরু করা যায়, পরে মানে কখনো হয় না। তারা 2 নম্বর যে ভুলটা করে সেটা হলো মানুষের সাথে অপ্রয়োজনীয় সময় কাটানো। বিখ্যাত মনীষীরা বলেছেন, আপনি হলেন আপনার 5 বন্ধুর গড়। যদি আপনার সব বন্ধু শুধু আড্ডা দেয় আর অভিযোগ করতেই থাকে জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, তাহলে আপনিও সেটাই করবেন। এমন মানুষ খুঁজুন যারা বড় স্বপ্ন দেখে। এমন মানুষের সাথে চলুন যারা কিছু করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই বয়সে 3 নম্বর যে ভুলটা করে সেটা হলো লোক দেখানো কাজে ফোকাস দেওয়া। আপনি দামি জামা কিনে অন্যকে দেখালেন, কিন্তু একটা বইও পড়লেন না। এতে আপনার সামনে আগানো হবে না। আপনার ব্রেইনে ইনভেস্ট করুন, মানুষকে দেখানোর জন্য নয়। 4 নম্বর ভুলটা হলো নেটওয়ার্ক না বানানো। আপনি কি জানেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কাকে জানেন। সঠিক মানুষের সাথে সংযোগ আপনার ক্যারিয়ার আর বিজনেস বদলে দিতে পারে রাতারাতি। মিডল ক্লাস টাইপ একটা সিস্টেম। এই সিস্টেম আপনাকে আটকে রাখার জন্য তৈরি হয়েছে। স্কুল আপনাকে চাকরিজীবী বানাতে শিখিয়েছে, উদ্যোক্তা বা বিনিয়োগকারী না। কিন্তু আপনি সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারেন, সেটা স্কিল শিখে, ছোট ছোট বিনিয়োগ করে, নিজের একটা ইনকাম সোর্স বানিয়ে, লাইফস্টাইল ইনফ্লেশনকে না বলে, স্মার্ট রিস্ক নিয়ে। এটা রাতারাতি হবে না, হয়তো 3 বছর, হয়তো 5 বছর লাগবে। কিন্তু যদি আজই শুরু না করেন, তাহলে 10 বছর পরেও একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, 5 বছর পরে আপনি কোথায় থাকতে চান? যদি পরিবর্তন চান, তাহলে আজই একটা ছোট পদক্ষেপ নিন। একটা কিছু শুরু করুন, একদম ছোট থেকে। এখন অনেক ফ্রি কোর্স অনলাইনে পাবেন। মনে রাখবেন, প্রতিদিন সামান্য অগ্রগতি সময়ের সাথে সাথে বড় পরিবর্তন এনে দেয়। আমরা ছোটকালে পড়েছি না, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ, সাগরে অথল। আপনার ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে বড়লোক বানাবে, আপনাকে বড়লোক বানাতে বাধ্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আপনার একজন বন্ধু হয়তো এখন এই ট্র্যাপে আটকে আছে। আর কমেন্টে বলুন আজ থেকে আপনি কোন কাজটা শুরু করবেন।